বন্ধুরা, বাংলাদেশ সরকারের সমবায় অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে 4 পর্যন্ত যে পদগুলো আছে এগুলোতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 5 থেকে এখানে যতগুলো আছে 17 পর্যন্ত সবগুলোতে খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যদি আমরা দেখি, অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20, এটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি বা পরীক্ষা সমমান উত্তীর্ণ। নৈশ প্রহরী 20 নাম্বার গ্রেড, এটা 8ম শ্রেণী পাস, তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। সরকারি ফিল্ম অপারেটর, এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস। ডাটা এন্ট্রি অপারেটর, এটা উচ্চ মাধ্যমিক সমমানের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটাতেও আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে অর্থাৎ এইচএসসি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লাগবে এবং টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দর স্পিড থাকতে হবে। ক্যাশিয়ার পদে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এরপরে তাঁত সুপারভাইজার, এখানে টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার, ফিল্ড ভ্যান ড্রাইভার, শুধু ড্রাইভার অথবা ফিল্ড ভ্যান ড্রাইভার, এখানে 8ম শ্রেণী পাস এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। এরপরে 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, এটা ডিগ্রি পাস লাগবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ, আর কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। সহকারী প্রশিক্ষক, এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্বীকৃত ডিগ্রি পাস হতে হবে। মহিলা সহকারী পরিদর্শক, এটাও ডিগ্রি পাস হতে হবে। সহকারী পরিদর্শক ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটার এটাতে এই পরিসংখ্যান বিভাগে, গণিত অথবা পরিসংখ্যান বিভাগে আপনার ডিগ্রি পাস হতে হবে। ফিল্ড ইনভেস্টিগেটর, এটা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়ে 2য় শ্রেণীর স্নাতক পাস বা ডিগ্রি পাস আর কি। প্রশিক্ষক, এটাতে ডিগ্রি পাস হতে হবে। মহিলা পরিদর্শক, এটাতেও ডিগ্রি পাস। পরিদর্শক, এটাতেও ডিগ্রি পাস হতে হবে। এই 1 থেকে 4 পর্যন্ত যে পদগুলো আছে এগুলোতে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, আর বাকি যেগুলো আছে 5 থেকে 17 পর্যন্ত এগুলোতে খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তারা ব্যতীত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল জেলার। তবে এখানে কথা আছে, যারা সমবায় অধিদপ্তরের স্মারক নং 200 AO তারিখ, এটার প্রকাশিত তারিখ হয়েছিল 15 মার্চ 2022-এ জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর এখানে শর্তাবলী, আবেদন পূরণ করার জন্য এই লিঙ্কটা ব্যবহার করবেন, coop.teletalk.com.bd। লিঙ্কটাতে কার্যক্রম শুরু হবে মার্চের 20 তারিখ 2025 থেকে, আজকে থেকে আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত। শেষ তারিখ হচ্ছে 17/4/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর পরীক্ষার ফি 1 থেকে 4 পর্যন্ত যদি আবেদন করেন তাহলে 150 টাকা, আর সার্চ বাবদ 168 টাকা। 5 থেকে 14 পর্যন্ত আবেদন ফি হচ্ছে 100 টাকা এবং টেলিটক চার্জ বাবদ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা। এরপরে 15 থেকে 17 পর্যন্ত পদের আবেদন ফি হচ্ছে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা। পরীক্ষার ফি প্রদান পদ্ধতি আপনারা এখানে দেখে নেবেন, এই যে এখানে SMS কীভাবে করবেন, এখানে সর্বোচ্চ নিয়ম দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি আবেদনের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।